মমতা ব্যানার্জি একা বলবেন আর বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন। আজকে আমার সঙ্গী এমএলএরা ওনাকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন স্পিকার বিমান ব্যানার্জি। তিনি জানিয়েছিলেন নির্দিষ্ট ওই দিনের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু পরে স্পিকার বাইরে এসে জানান এই সেশন যতদিন চলবে ততদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়েই ধোঁয়াশা তৈরি হয়। বৃহস্পতিবার ফার্স্ট হাফের অধিবেশনে বিজেপির কোনো বিধায়কই যোগ দেননি। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান। সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, অফিসিয়ালি আমরা বয়কট করিনি, মমতা ব্যানার্জি একা বলবেন আর বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন। আজকে আমার সঙ্গী এমএলএরা ওনাকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। অফিসিয়ালি বয়কট আমরা করিনি, আমরা মঙ্গলবার পর্যন্ত জানতাম যে আপনি মঙ্গলবার পর্যন্ত থাকবেন। তাই তো স্পিকারের রেকর্ডিং শুনুন, স্পিকারের ভয়েস রেকর্ডে তো তাই বলেছে, পরে টাইপ করে দিয়েছে খালা মমতা একা বলবে বিরোধী দলনেতাকে বাইরে রাখবে। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন, পশ্চিমবঙ্গের বাজার আগুন, সরকারি কর্মচারী থেকে পুলিশ কর্মী শিক্ষকেরা ডিএ পায় না, চাকরি নেই, চাষিরা ফসলের দাম পায় না, স্কুলগুলো উঠে গেছে, রাজ্যে আয়ুষ্মান ভারত না থাকায় লক্ষ লক্ষ রোগী বাইরে যাচ্ছে। এছাড়াও দেশের মধ্যে পেট্রোল ডিজেলের দাম সব থেকে বেশি পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি আমাদের পকেট কাটছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী গোটা দেশের মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসে জিএসটি মুক্ত করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অপদার্থ চাকরিচোর মুখ্যমন্ত্রীকে পেট্রোল ডিজেলের ওপর থেকে শুল্ক নেওয়া বন্ধ করুন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন আর বকেয়া দিয়ে দিন। আর কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এবার সেটা শুনবো। স্টেট শেষ তুলছে, বাজারে আগুন, সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক, পেনশনার্সরা ডিএ পায় না, চাকরি নেই, অস্থায়ী কর্মচারী কন্ট্রাকচুয়ালরা সম কাজে সম বেতন পায় না, কৃষকরা ফসলের দাম পায় না, স্কুলগুলো উঠে গেছে, লক্ষ লক্ষ পেশেন্ট আয়ুষ্মান ভারত না থাকার জন্য বাইরের রাজ্যে যাচ্ছে, এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে। খালা মমতা ব্যানার্জি আমাদেরকে মারছে, আমাদের পকেট কাটছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীজি গোটা দেশের মানুষকে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস, লাইফ সেভিং ড্রাগ, ব্যক্তিগত জীবন বীমা এবং মেডিকেল স্বাস্থ্য বীমা তাকে জিএসটি মুক্ত করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অপদার্থ চাকরি চোর মুখ্যমন্ত্রীকে দাবি করব, উত্তরপ্রদেশ বিহারে পেট্রোল ডিজেলের যা দাম, আপনার এখানে তার থেকে 10 টাকা বেশি, 12 টাকা বেশি পেট্রোল ডিজেল। দয়া করে স্টেট সেস প্রত্যাহার করুন, বাজারে উৎসবের আগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন, আর কৃষককে তার ফসলের ন্যায্য দাম দিন, আর বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত কর্মচারী, শিক্ষক, পেনশনার্সদের দিয়ে দিন। এটাই। একই সঙ্গে তিনি বিধানসভার স্পিকারকে আক্রমণ করে বলেন, স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথায় চলে, উনি মেরুদণ্ডটা খুলে মমতা কালীঘাটের বাড়িতে রেখে দিয়ে এসেছেন, ওনাকে বারুইপুরে হারাবো। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটাও শুনবো। এটা একটা দালাল, এই স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথায় চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে। 6 মাস আছে, এরপরে ওর অবস্থা করবো, ওকে বারুইপুরে হারাবো, বারুইপুরে ওকে হারাবো, এখনই বলে গেলাম। মমতা ব্যানার্জি একা বলবেন আর বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন।
আজকে আমার সঙ্গী এমএলএরা ওনাকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। মমতাকে ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান ব্যানার্জি। তিনি জানিয়েছিলেন নির্দিষ্ট ওই দিনের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু পরে স্পিকার বাইরে এসে জানান এই সেশন যতদিন চলবে ততদিন পর্যন্তই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়েই ধোঁয়াশা তৈরি হয়। বৃহস্পতিবার ফার্স্ট হাফের অধিবেশনে বিজেপির কোনো বিধায়কই যোগ দেননি। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখান। সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, অফিসিয়ালি আমরা বয়কট করিনি, মমতা ব্যানার্জি একা বলবেন আর বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন। আজকে আমরা সঙ্গী এমএলএরা ওনাকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। অফিসিয়ালি বয়কট আমরা করিনি, আমরা মঙ্গলবার পর্যন্ত জানতাম যে আপনি মঙ্গলবার পর্যন্ত থাকবেন। তাই তো স্পিকারের রেকর্ডিং শুনুন, স্পিকারের ভয়েস রেকর্ডে তো তাই বলেছে, পরে টাইপ করে দিয়েছে খালা মমতা একা বলবে বিরোধী দলনেতাকে বাইরে রাখবে। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেন, পশ্চিমবঙ্গের বাজার আগুন, সরকারি কর্মচারী থেকে পুলিশ কর্মী শিক্ষকেরা ডিএ পায় না, চাকরি নেই, চাষিরা ফসলের দাম পায় না, স্কুলগুলো উঠে গেছে, রাজ্যে আয়ুষ্মান ভারত না থাকায় লক্ষ লক্ষ রোগী বাইরে যাচ্ছে। এছাড়াও দেশের মধ্যে পেট্রোল ডিজেলের দাম সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি আমাদের পকেট কাটছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী গোটা দেশের মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসের জিএসটি মুক্ত করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অপদার্থ চাকরিচোর মুখ্যমন্ত্রীকে পেট্রোল ডিজেলের ওপর থেকে শুল্ক নেওয়া বন্ধ করুন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন আর বকেয়া দিয়ে দিন। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শুনবো। স্টেট শেষ তুলছে, বাজারে আগুন, সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষক, পেনশনার্সরা ডিএ পায় না, চাকরি নেই, অস্থায়ী কর্মচারী, কন্ট্রাকচুয়ালরা সমকাজে সমবেতন পায় না, কৃষকরা ফসলের দাম পায় না, স্কুলগুলো উঠে গেছে, লক্ষ লক্ষ পেশেন্ট আয়ুষ্মান ভারত না থাকার জন্য বাইরের রাজ্যে যাচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে। খালা মমতা ব্যানার্জি আমাদেরকে মারছে, আমাদের পকেট কাটছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীজি গোটা দেশের মানুষকে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস, লাইফ সেভিং ড্রাগ, ব্যক্তিগত জীবন বীমা এবং মেডিকেল স্বাস্থ্য বীমা তাকে জিএসটি মুক্ত করেছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই অপদার্থ চাকরি চোর মুখ্যমন্ত্রীকে দাবি করব, উত্তরপ্রদেশ বিহারে পেট্রোল ডিজেলের যা দাম, আপনার এখানে তার থেকে 10 টাকা বেশি, 12 টাকা বেশি পেট্রোল ডিজেল। দয়া করে স্টেট শেষ প্রত্যাহার করুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।